হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সরি, গলাটা কেমন যেন খুশখুশ করছে। এরা না ঠান্ডা কিছু আছে, দাও তো। নাইস। সফট ড্রিঙ্কটা খেলে গলাটা অনেক পরিষ্কার হবে, ক্লাসটা অনেক ভালো নেওয়া যাবে। মাই গড, পুরোটা সব নষ্ট হয়ে গেল। এ রান্না দেখি, আরেকটা দাও, বাদ দাও। এই পানি কেন? কি মুশকিল, সরবিন্দু যদি বাজেট না থাকে। ও মাই গড, এই নো রিঅ্যাকশন, দারুণ তো। এই যে আপনারা সবাই কি দেখলেন, আমি যখন এই সফট ড্রিঙ্কসটাকে অ্যাজিটেটেড করলাম, মানে ঝাঁকালাম, তার কি রিঅ্যাকশন ছিল? আর আমি যখন এই যে কুল ওয়াটার এটাকে যখন আমি ঝাঁকালাম, তার কি রিঅ্যাকশন ছিল? পানি কি কোনো রিঅ্যাকশন দিয়েছে? আদৌ না। কিন্তু এই সফট ড্রিঙ্কস কি রিঅ্যাকশনটাই না দেখালো, আর পরিণতি কি হলো? সবগুলো সফট ড্রিঙ্কস কিন্তু নিচে পড়ে গিয়ে আমাদের অপচয় হয়েছে। সো এই যে একটি ঘটনা, এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দর একটা লেসন নিতে পারি, যেটা আমাদের জীবনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কি সেটা? দেখুন, আমরা যখন ইংরেজি শিখতে যাচ্ছি, শুধু ইংরেজি শিখে না, আমরা যে কোনো ভালো কাজ করতে যাচ্ছি। সো আপনি ধরুন আপনি ইংরেজি শিখবেন, আপনি ইংরেজি শিখতে যাচ্ছেন, তখন কি হবে না, নানান ধরনের কথা কিন্তু আপনাকে শুনতে হবে। নানান লোক এসে আপনাকে তখন অ্যাজিটেটেড, উত্তেজিত করার চেষ্টা করবে, আপনাকে ডিমোটিভেটেড করার চেষ্টা করবে। ভাব মারে, দেখো বাংলা কুকুর ইংরেজি মারে, বেশি দিন এসব ভাব থাকে না রে ভাই, বেশি দিন থাকে না। এভাবে নানান কথা বলে কিন্তু আমাদেরকে ডিমোটিভেটেড করার চেষ্টা করে বা আমাদেরকে এক্সাইটেড করার চেষ্টা করে। কিন্তু আপনি যদি এই যে সফট ড্রিঙ্কসের মতো যদি আপনি উত্তেজিত হয়ে যান, আপনি যদি তার কথায় ডিমোটিভেটেড হয়ে যান, আপনি যদি আপনার উৎসাহ হারিয়ে ফেলেন, তাহলে কি হবে না, লসটা কিন্তু আপনারই হবে। ঠিক যেরকমভাবে আমাদের সফট ড্রিঙ্কটা নিচে পড়ে গিয়ে অপচয় হয়েছে। কিন্তু আপনি যদি এই যে কুল ওয়াটার, পানির মতো আপনি যদি ঠান্ডা থাকেন, হ্যাঁ সে কি বলছে না বলছে তাতে আমার কি যায় আসে যায়, তোরা যেই বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আপনারা যেই বলুন, অনেকে অনেক কিছু বলবে, আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন ও করে করবেন, সবাই হাসবে। কিন্তু এটা দেখে আমাদেরকে তখন পানির মতো করে ঠান্ডা থাকতে হবে। কেননা তোরা যেই বলিস ভাই, আমার ইংরেজি শিখে চাই। SoroBindu, শিক্ষা হোক মজায় মজায়। তো তাহলে চলুন আমরা আমাদের আজকের ডে 5 এর ক্লাসটা শুরু করে দিই। আমাদের গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম আপনাদের কি মনে আছে? গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একটি স্ট্যান্ডার্ড সেন্টেন্স তৈরি করার জন্য দুটি যে মূল বিষয় আমাদের দরকার, তার প্রথমটি নিয়ে, অর্থাৎ সাবজেক্ট নিয়ে। তাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, অর্থাৎ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। আমরা ভার্বকে কিন্তু নানানভাবে ক্লাসিফিকেশন করতে পারি, বাট আমরা শিখব আমাদের স্টাইলে যতটুকু আমাদের স্পোকেন ইংলিশের জন্য দরকার আছে। ওকে, আমরা প্রধানত ভার্বকে দুটি ভাগে ভাগ করব। একটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং অন্যটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বকে আমরা কিন্তু বাংলায় সাহায্যকারী ক্রিয়া বলি এবং প্রিন্সিপাল ভার্বকে আমরা বলি প্রধান ক্রিয়া। এখন এই অক্সিলিয়ারি ভার্বকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্পল অক্সিলিয়ারি এবং অন্যটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি। এবং আসুন এবার আমরা দেখি সিম্পল অক্সিলিয়ারিকে কিভাবে ভাগ করা যেতে পারে। সিম্পল অক্সিলিয়ারি ভার্বকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে টু বি ভার্ব, দেন হচ্ছে টু ডু ভার্ব এবং তারপর হচ্ছে টু হ্যাভ ভার্ব। ওয়েল, টু বি ভার্ব হচ্ছে মোট 8টি। কি সেগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। ওকে, তারপর হচ্ছে আমাদের টু ডু ভার্ব। টু ডু ভার্ব হচ্ছে মোট 3টি, ডু, জাজ এবং ডিড। এরপর হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব হচ্ছে 3টি, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। ওয়েল, এবার আসুন আমাদের মডেল অক্সিলারিগুলো। তার আগে একটু আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে
সিম্পল অক্সিলারিগুলো আমরা মোট কয়টা পেয়েছি? আমরা পেয়েছি টু বি ভার্ব 8টি, টু ডু ভার্ব হচ্ছে 3টি, টু হ্যাভ ভার্ব হচ্ছে 3টি। তাহলে 8 যোগ 3 যোগ 3 কত হলো? 14টি। এই 14টি কিন্তু আপনারা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। এবার আসুন আমাদের মডেল অক্সিলারিগুলো নিয়ে। মডেল অক্সিলারি মোট আমরা শিখব 13টি। কি কি সেগুলো? শাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, নিড, ডেয়ার, উড রাদার, হ্যাভ, বেটার। আপনারা এখানে একটা ছন্দ করে শিখবেন। কিরকম সেটা? ঠিক এই রকম। শাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, নিড, ডেয়ার, উড রাদার, হ্যাভ, বেটার। যদিও বর্তমান সময়ে শেলের ব্যবহার কিন্তু একদমই নেই, তথাপি যাতে একটা ছন্দ বজায় থাকে তার জন্য কিন্তু আমরা শেলটাকেও শিখব। আগে আমরা শিখলাম 14টি সিম্পল অক্সিলারি, এখন শিখলাম 13টি মডেল অক্সিলারি। তাহলে 14 এবং 13 মোট 27টি এই যে অক্সিলারি ভার্ব, সেগুলোকে আমাদের এক শ্বাসে একদমে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। ঠিক এই রকম am, is, are, was, are, be, been, being, have, has, had, do, does, did, shall, should, will, would, may, might, can, could, must, need, dare, would rather, had, better। এইবার আসুন আমাদের প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের 3টি রূপভেদ রয়েছে। কি কি সেটা? একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা যেটাকে আমরা বেসিক ফর্মও বলে থাকি, আরেকটা হচ্ছে আমাদের ফার্স্ট ফর্ম এবং আরেকটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এখন যেটা করব, নেক্সট আমাদের ভিডিওগুলো থেকে বোঝার সুবিধার্থে আমরা প্রেজেন্ট ফর্মকে বলবো V1 ফর্ম, ফার্স্ট ফর্মকে আমরা বলবো V2 ফর্ম এবং যেটা আমাদের ফার্স্ট পার্টিসিপল ফর্ম সেটাকে আমরা বলবো V3 ফর্ম। তাহলে আমরা এগুলো এখন দেখব যে ভার্বগুলোর কোনটা কোন রূপভেদ বা কীরকম। যেমন ধরুন, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ লাস্ট ইয়ার, আমি গত বছর ইংরেজি শিখেছিলাম। আই হ্যাভ লার্ন ইংলিশ রিসেন্টলি, আমি সম্প্রতি ইংরেজি শিখেছি। এই 3টা বাক্যর দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে প্রিন্সিপাল ভার্ব কিন্তু লার্ন মানে শেখা। এখন দেখুন এই 3টি ভার্বের মধ্যে কিন্তু রূপের একটু তফাৎ রয়েছে। সেটা হচ্ছে প্রথম যে বাক্য সেখানে আমরা বলেছি লার্ন, সেটা হচ্ছে আমাদের V1 ফর্ম। এর পরের যে বাক্যটা সেখানে হচ্ছে আমাদের লাঞ্চ, ইডি যুক্ত হয়েছে লার্নের সাথে, সেটা হচ্ছে আমাদের V2 ফর্ম বা ফার্স্ট ফর্ম। এরপরে দেখুন লার্ন রয়েছে মূল ভার্ব, কিন্তু তার পূর্বে রয়েছে আমাদের একটি অক্সিলারি ভার্ব হ্যাভ। এই কারণে এখানে যে লার্নটা রয়েছে সেটি কিন্তু V3 ফর্ম। আমরা যদি আরেকটা উদাহরণ দেই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। যদি আমি বলি যে আমি কাজটি করি, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এবার আসুন আমি এতক্ষণ ধরে যে উদাহরণগুলো বলেছি সেগুলোর দিকে আরেকবার একটু লক্ষ্য করি। এই 3টি বাক্যের ক্ষেত্রে এখানে মূল যে ভার্ব লার্ন রয়েছে সেটিকে আমরা চেঞ্জ করেছি কিভাবে? দেখুন, V1 থেকে আমরা V2-তে গিয়েছি, মাত্র ইডি যুক্ত করে দিয়েছি লার্নের সাথে। একইভাবে V3ও কিন্তু সেটাই হয়েছে। এখন আমরা যদি এবার পরের বাক্যগুলোর দিকে একটু লক্ষ্য করি তাহলে কি দেখতে পাচ্ছি? সেখানে আমাদের মূল ভার্ব কিন্তু কি ছিল না, ডু ছিল। ডুটা হচ্ছে V1 ফর্ম, তাহলে V2 ফর্ম হয়ে গেছে কিন্তু ডিড এবং V3-তে হয়ে গেছে ডান। তাহলে এখানে দেখুন, এখানে কিন্তু আমরা শুধুমাত্র ইডি যুক্ত করিনি। তাহলে যদি এমন হয় যে কোনো প্রিন্সিপাল ভার্বকে আমরা V1 থেকে V2 এবং V3-তে নেওয়ার জন্য শুধুমাত্র ইডি বা ডি যুক্ত করি, তাহলে সেগুলো হচ্ছে আমাদের উইক ভার্ব। আর যদি আমরা ডি বা ইডি যুক্ত না করে মাঝখানের ভাওয়াল চেঞ্জ করার মাধ্যমে করে থাকি তাহলে সেটা হচ্ছে স্ট্রং ভার্ব। এটাও কিন্তু প্রিন্সিপাল ভার্বেরই একটি ক্লাসিফিকেশন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি যেটা বললাম, এবার আমরা চলুন একটা স্ক্রিনে ডায়াগ্রামের মাধ্যমে পুরো বিষয়টাকে অর্থাৎ ভার্বের যে ক্লাসিফিকেশন রয়েছে সেটার দিকে একটু লক্ষ্য করি। আমরা কিন্তু খুব সুন্দরভাবে আশা করি যে এই বিষয়টা অর্থাৎ ভার্বের যে ক্লাসিফিকেশন সেটি শিখতে পেরেছি। এবার আসুন আমরা
আমাদের আজকের ক্লাসের মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটি নিয়ে আলোচনা করি। এটি কিন্তু আমাদের যারা নিউবি আছি এবং আমরা যারা মোটামুটি ইংরেজি জানি উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আর সেটি কি? সেটি হচ্ছে আমরা নাম্বার এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্বগুলোকে কিভাবে বসাবো, সেটি এখন আমরা এমন একটা পদ্ধতির মাধ্যমে শিখব যার ফলে আমরা যারা নিউবি আছি তারা এটা কখনোই ভুলবো না। আর আমরা যারা মোটামুটি ইংরেজি জানি তারা এটা এত বেশি দ্রুত করতে পারবো যে আমাদের ইংরেজি বলার সময় কখনোই আর চিন্তা করতে হবে না, অন্তত এই বিষয়টাতে। তাহলে চলুন দেরি না করে আমরা ঝটপট সেটা দেখে ফেলি। আমরা পাশে কিন্তু এখন একটা চার্ট দেখতে পাচ্ছি। এই চার্টের মধ্যে আমাদের সাবজেক্ট হিসেবে যখন বিভিন্ন পার্সনগুলোকে আমরা বসাবো তখন কোন পার্সনের সাথে আমাদের কোন অক্সিলারি ভার্ব যাবে সেটা আপনারা এইভাবে আমার মতো করে প্র্যাকটিস করবেন। সেটা হচ্ছে আই এর সাথে যেভাবে আপনারা বলবেন সেটা হচ্ছে আই এম, আই ওয়াজ, আই হ্যাভ, আই ডু, আই ডিড, আই হ্যাড, আই উইল। এরপর হচ্ছে উই, ইউ এবং দে। এই তিনটা পার্সনের ক্ষেত্রে কিন্তু একই স্টাইল আমাদেরকে ফলো করতে হবে। উই আর, উই আর, উই হ্যাভ, উই ডু, উই ডিড, উই হ্যাড, উই উইল। ইউ আর, ইউ আর, ইউ হ্যাভ, ইউ ডু, ইউ ডিড, ইউ হ্যাড, ইউ উইল। দে আর, দে আর, দে হ্যাভ, দে ডু, দে ডিড, দে হ্যাড, দে উইল। এবার আসুন হি, শি এবং ইটের বেলায় আমরা কিভাবে বলতে হবে। এই তিনটে কিন্তু সেম ভাবে আমাদেরকে বলতে হবে। হি ইজ, হি ওয়াজ, হি হ্যাজ, হি ডাজ, হি ডিড, হি হ্যাড, he will. She is, she was, she has, she does, she did, she had, she will. It is, it was, it has, it does, it did, it had, it will. এখন আপনারা ভাবতে পারেন যে এইটা আমাদের কি কাজে আসবে। আসলে আমরা কিন্তু আমাদের স্কুল জীবনে এই বিষয়টা নিয়ে অনেক অনেক বেশি কষ্ট করতে হইতো যে আমাদেরকে কোথায় কি বসাতে হবে, কোন পার্সনের সাথে কোন অক্সিলারি বসাতে হবে, এগুলো নিয়ে আমরা কিন্তু অনেক বেশি কনফিউজড থাকতাম। সো আমরা যদি এই টেকনিকটাকে আমরা ফলো করি তাহলে আমাদেরকে আর কখনোই এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আমাদের গত ক্লাস এবং এই ক্লাস, এই দুটা ক্লাস বিশেষভাবে আমাদের যারা নিউ স্টুডেন্টস রয়েছে তাদের জন্য। অয়েল আমরা যারা মোটামুটি ইংরেজি জানি তারাও কিন্তু এখান থেকে অনেক অনেক বেশি উপকৃত হতে পারবো, যেগুলো আমাদেরকে খুব ফ্লুয়েন্ট করতে হবে সেই সমস্ত বিষয়ের প্রতি যদি আমরা জোরারোপ করে থাকি। সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। মজা করতে করতে ইংরেজি শেখার জন্য থাকুন SoroBinduর সাথেই। SoroBindu, শিক্ষা হোক মজায় মজায়।